জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার আজকে দুটো বিষয় নির্ধারিত ছিল। প্রকৃতপক্ষে এ বিষয়ে আমরা আগেও একাধিক দিন আলোচনা করেছি এবং সে সমস্ত ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একমতের ভিত্তি তৈরি হলেও আমরা ঐকমত্যে আসতে পারিনি, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আরও আলোচনা করার এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে পূর্বে আলোচিত দুটো বিষয় আবার আজকে আলোচিত হয়েছে। এর একটি হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্বের প্রশ্ন, দ্বিতীয়টি হচ্ছে উচ্চকক্ষের প্রশ্ন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে কিনা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষ থাকবে কিনা। জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এখন যে বিরাজমান ব্যবস্থা সেটা ৬৫ অনুচ্ছেদে আছে। এটা হচ্ছে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা। কমিশনের প্রাথমিক পর্যায়ের যেই সুপারিশগুলো দুটো কমিশনের পক্ষ থেকেই, তাতে আমরা বলেছিলাম যে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করে যেন নিম্নকক্ষে বা এখনকার জাতীয় সংসদে ১০০টি আসন করা হয়। এই বিষয়ে আপনারা আগেও দেখেছেন, আপনারা আগেও শুনেছেন যে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশই তা সমর্থন করেন। আমাদের জন্য প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিগত, এবং সেই পদ্ধতিগত জায়গাতেই এখন পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারিনি। পদ্ধতি যেটা একটা হতে পারে, যেটা সরাসরি নারী আসনে নির্বাচনের কথা বলা হয়েছে। এর বাইরেও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে, অর্থাৎ 50টি আসন যেভাবে নির্বাচিত হয় সেটা হচ্ছে আসন সংখ্যার সংখ্যানুপাতে, সেটাকেই বৃদ্ধি করে 100 আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে। এই দুটো প্রস্তাবকে সামনে নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু ঐকমত্যের জায়গায় আসা যাচ্ছে না, সেহেতু গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাব হাজির করা হয়েছিল, যাতে আমরা সংবিধানের ৬৫ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন করে ভিন্নভাবে এক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি। সেটা ছিল এই যে আমরা বলেছিলাম যে সব রাজনৈতিক দল, আমাদের প্রস্তাব ছিল 25টির বেশি আসনে কেউ যদি মনোনয়ন দেয় যে দলগুলো, তাদের মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা। এটা নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে। ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে উচ্চকক্ষ থাকার বিষয়টা। কমিশনের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনার প্রেক্ষিতে এবং পরবর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছিল, তার মধ্যে এই প্রস্তাবটি ছিল যে উচ্চকক্ষ তৈরি এবং 400 আসন নিম্নকক্ষ এবং 100 আসনের উচ্চকক্ষ তৈরি করার কথা। উচ্চকক্ষের ব্যাপারে ওই সময়, অর্থাৎ 166টি সুপারিশের জবাবে যে সমস্ত সুপারিশ রাজনৈতিক দলগুলো দিয়েছিলেন, সেক্ষেত্রে এক বিরাট সংখ্যক, প্রায় 2/3 রাজনৈতিক দল বা তার কিছু বেশি রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছিলেন। সে সময় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে 2/3 বা তারও বেশি দল তাদের অবস্থান পক্ষে অবস্থান নিয়েছিলেন বলেছেন। পরবর্তী সময়ে আলোচনার সময়ও কোনো কোনো দল, অর্থাৎ দলগতভাবে আলোচনার সময় তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং তারাও কেউ কেউ তাদের আগের বিরোধিতার থেকে সরে এসে এটি সমর্থন করেছেন।
এর আগে যখন আমরা আলোচনা করেছি তখনও কিছু কিছু দল তাদের অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু যেখানে এসে আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে যেটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। উচ্চকক্ষ তৈরির প্রয়োজনীয়তাটা যারা তা সমর্থন করেছেন এই আলোচনার শুরুতে, এর আগে দলগত অবস্থান থেকে তারা বারবারই যেটা বলেছেন সেটা হচ্ছে একটা উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য এবং যাতে সমাজে বিরাজমান ডিভার্সিটিটা রিপ্রেজেন্ট করা যায়, সমাজে যে বৈচিত্র্য আছে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। তা সত্ত্বেও ঠিক কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা হবে, এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে মূলত দুটো অবস্থান তৈরি হয়েছে। একটা হচ্ছে দুটোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। একটা হচ্ছে নিম্নকক্ষ বা জাতীয় সংসদে যে দল যতগুলো আসন পাবেন তার সংখ্যানুপাতে উচ্চকক্ষে তারা আসন পাবেন, এটা একটা প্রস্তাব। কিন্তু কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভোটের সংখ্যানুপাতে। এই ক্ষেত্রেও এক ধরনের সমর্থন ঐকমত্য কমিশনের অবস্থানের প্রতি এক বিরাট সংখ্যক দলের আছে, কিন্তু আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে এটা অনুরোধ করা হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু এখন সকলের বক্তব্য শুনেছেন, তাদের লিখিত অবস্থান দেখেছেন, তার বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করার কথা ভাবতে পারেন কিনা এবং সেটা নূতনভাবে উপস্থাপিত হতে পারে কিনা। আমরা এই দুটো বিষয় নিয়ে আগামীকাল আলোচনা অব্যাহত রাখব। আমাদের গতকাল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে মঙ্গলবার দিন আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করব, সেটা আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু দুটো অমীমাংসিত বিষয় আজকে থেকে গেছে, এইগুলো বিষয় নিষ্পত্তি করে অগ্রসর হওয়াটা সমীচীন বলে কমিশন মনে করছে। সেই জন্য আমরা আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব না। প্রাসঙ্গিকভাবে এটাও জানিয়ে রেখে আপনাদেরকে যে আমরা গতকাল রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম যদি তাদের কোনো বিকল্প প্রস্তাব থাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে, অর্থাৎ কি করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন করা হবে বা মনোনয়ন করা হবে বা তাকে কিভাবে নিয়োগ করা হবে সেই বিষয়টা নিয়ে। এটাই আসলে মূল বিষয়। কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দ্বিমত নেই। সেই জন্যই আমরা বলেছি রাজনৈতিক দলগুলোকে তাদের পক্ষ থেকে সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য। আমরা কিছু কিছু দলের কাছ থেকে সুনির্দিষ্ট রাজনৈতিক প্রস্তাব আজকে পেয়েছি, সে কারণেই কমিশন এটা আলোচনা করবে। আমরা যেহেতু আগামীকাল এই আলোচনার মধ্যে থাকব রাজনৈতিক দলগুলোর সাথে, সেহেতু আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কমিশনের বৈঠকও করা সম্ভব হবে না বিধায় আমরা বুধ বৃহস্পতিবার এ নিয়ে কমিশন বসে আলোচনা করে আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব, আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ কমিশনের উত্থাপিত প্রস্তাবকে মিলিয়ে সমন্বয় করে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারব, সেটা আমরা আশা করি। এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সহযোগিতাটা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। এবং আমরা আশা করি যে এখনও আমরা চেষ্টা করছি, এই আশাবাদ আমাদের আছে যে জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতীয় সনদ তৈরি করব এবং রাজনৈতিক দলগুলো যেহেতু সাংগঠনিক কাজ, সামনে নির্বাচন, সেই সমস্ত বিষয়ে তাদেরকে যদি ব্যস্ত হয়ে উঠতে হয়, এই প্রক্রিয়াতে অবশ্যই আমাদের জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ আসলে স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে, একটা ঐকমত্যের জায়গায় যেতে হবে। আমরা আশা করছি সেটা আমরা চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলো চেষ্টা করছেন। আমরা আশা করি আমরা সকলে মিলে সফল হতে পারব। সবাইকে ধন্যবাদ।